এই পথটি আমাদের মনে করিয়ে দেয় যে আবেগ নিজে কোনো পাপ নয়, কিন্তু সেই আবেগ নিয়ে আমরা কী করি সেটাই আসল কথা। রাগ মনে আসতেই পারে, কিন্তু তাকে কখনোই আমাদের উপর নিয়ন্ত্রণ নিতে দেওয়া উচিত না। ঈশ্বর মানুষের আবেগকে স্বীকৃতি দেন, তবুও তিনি আমাদের সতর্ক করেন যাতে আমরা রাগকে দীর্ঘস্থায়ী হতে না দিই। যে সমস্যার সমাধান হয় না তা বিভেদে পরিণত হয়, কিন্তু প্রার্থনায় রাখলে তা ঠিক হয়ে যেতে পারে। ঈশ্বর আমাদের ভান করতে বলছেন না যে আমরা প্রভাবিত হইনি। আমাদের সব ঠিক করার চেষ্টা করতে হবে ঈশ্বরের কাছে তা জানিয়ে, কারণ রাগ আসতে পারে, কিন্তু তাকে কখনো হৃদয়ের উপর রাজত্ব করতে দেওয়া উচিত না। তাই আসুন আজকে আমরা সেই রাগের জন্য একটি প্রার্থনা করি। প্রিয় যিশু, তোমায় ধন্যবাদ দিই কারণ তুমি আমাদেরকে ভালোবাসো। আমার জন্য তোমার চিন্তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু তুমি সব কিছু জানো, তুমি জানো আমার ভয়ঙ্কর অনুভূতি সকল। আমার ক্রোধ অনুধাবন করো। আমার ক্রোধ অনুধাবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই। ঠিক এখনই আমি আমার সমস্ত ক্রোধ তোমার সম্মুখে ত্যাগ করলাম। আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গে সঙ্গে আছো এবং ভবিষ্যতেও থাকবে। যিশু নামে আমি এই প্রার্থনা রাখি। আমেন।